তখন আমরা বুঝাইয়া বুঝাইয়া কইতাম এত ফাঁকনামি বালা না, টেলিভিশনের ভিতরে মারতো দৌড়ালায় কালামান্ডিকে, ঠিক নি রে? এবার একটা বিচারপতি এবার এই জন্য দৌড়ালায় মারতো, যে কি করে আরে এরপরে তুমি ইয়া কলা পাতার মধ্যে হইতে রইছো বসন্তের রুগীর মতো। কলা পাতার মধ্যে যে রাত্রিতে হত্যা লাগছে, আমার এত মায়া লাগছে, মনটা কইছে একটা বালিশ দে। ভাইও এটা না, এইটা না, এটির নাম জিন্দেগি না, এটির নাম জিন্দেগি না। আল্লাহ এই জন্য বলছে ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান এবং তোমার মাল আল্লাহ কিনা লইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা জিগেলাম আল্লাহ কি দিয়ে কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে রে এই জিনিসটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি, এখন রাখা দেন এটা। জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি, বিনিময়ে আমরা কিনছি জান্নাত। তাহলে এখন এই জানটা কার? আরে আমি যদি বেচা লাই কার কাছে বেচছি? তাহলে এখন জানের মালিক কেডা? মালের মালিক কেডা? আসলেও তো আল্লাহ। আপনি বেচলেও আল্লাহ, না বেচলেও আল্লাহ। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার রুহুটা যখন নিতে আইছে আপনি কি একবার জিগাইছে? আপনি যদি ঘুমের ভিতরে মইটা রয়েছেন, আপনি তো উষ্টা খাইয়া ফুটে গেছেন না, সাজদাতে আর উঠছেন না। কই একবার তো আপনি আজরাইল জিজ্ঞেসেন না, ভাই আপনার জীবনটা নিতাম চাই, আপনার কি মত, আপনি মতামত দিলেন না, এই কথা জিজ্ঞাসা আজরাইলে? আমার কথা কেন জিজ্ঞাসে? আপনি বালা বেড়া, বালা বেড়া। এই বছর কয়েকটা ঘটনা এমন হয়েছে, যারা আমার মাহফিল দাওয়াত দিয়ে গেছে, গিয়ে দিয়ে ফুসটারও নাম আছে, আমি কয়েকটা কোহটা মারা গেছে তো 3 দিন আগে, 4 দিন আগে মাহফিল। আমরা বুঝি না, বুঝি না আমরা। আমি মুশতাক ফয়েজি, এই যে আমার ভাই, আমরা যারা হেন আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যারা বইয়ের রয়েছি ফিসাবুজুর সহ, আল্লাহ যদি মনে করে একটা হালকা ভূমিকম্প দিয়া জায়গাটা আমরা 3-4 মাটির তলে লয়ে যে আপনারা সকলে জাগাত শেষ, তা আপনি প্রস্তুতি নিবেন না? আপনি বাস উইটটা দিয়েছেন ডাহা যাওয়ানের লেগে, কন্ট্রাক্টারে দর্শে ভাড়া দেন, আতাইয়াতে হেঁটে হালাই, তো আপনি যে লাতি দিয়ে হালাই দিচ্ছেন না, কপাল ভাল্লায় না। আপনি না কন্ট্রাক্টারে চিন্তা লাইছে, তুমি বিরব সাংঘাতিক বাটফা, তা আতাইও তো ইয়া কয় টেহা নাই, তো টেহা নি সত্য, তুই টেহাতে করবি। মুসলমান, তুমি দাউদকান্দিতে গৌরীপুর থেকে ঢাকা যাবা, 1 দিন 2 দিন 3 দিন কয়েকটা তোমার চিহ্ন দিয়া রাখছে, তুমি প্রত্যেক দিন ওইটা কো ভাড়া নাই, তোমার গৌরীপুর বাজারতে মেইন রোডও নিয়ে সেটা ধাক্কা দিয়ে আসতে করে নামাই দিছে বাটফার। ভাড়া ছাড়া ওইটা বইয়া থাকো, ঢাকি রঙে রঙে যাইবা নাকি, গাড়ি কি ফানি দিয়া চলেনি, এই কথা কইয়া নামাই দিছে আব্বা। তাইলে এবার হিসাব মিলাও, তুমি যদি গৌরীপুর থেকে ঢাকা যাইতে ভাড়া না নিলে নামাই দেয়, দুনিয়া থেকে জান্নাতে যাইবা কি ভাড়া তুমি সাথে নিছো? কি ভাড়া নিছো সাথে? তুমি হিসাব মিলাইছো? তুমি কি ভাড়া নিছো ভাই? বলো আমার হিসাব দেন। আপনি হিসাব আল্লাহ করেন লাগতো, আপনার হিসাব আপনি করেন না। এখন আমি যদি মারা যাই, আমি মুশতাক ফয়েজি, আমারটা আমি কই, আমার যদি আল্লাহ কয় মুশতাক ফয়েজি তুমি যেহেতু মারা গেছো, আমি তোমার বিচার করতাম না, তোমার বিচার তুমি কইরা তোমার বিবেকে যেটা লয় এটা তুমি কইয়া দাও। আমি চিল্লাম দিয়ে আল্লাহ রেখে থাকো, আমি জানেন, আমি কইম আল্লাহ, আল্লাহর হস্তে আল্লাহ দয়া করে বিচারের ভারটা আমার উপরে দিয়েন না, কারণ আমার উপরে বিচারের ভার দিলে আমি কোনো বিচার কইরা নিজের ব্যাপারে জান্নাত রায় দিতাম পারতাম, আমি পারতাম না আল্লাহ। ওখানে আমারটা আমি করলাম, আমি তো ঢাকা শরীফ সাহেব, আপনারা তো মনে করেন কতটা মানুষ, আমার রায়টা আমি নিজে দিলাম, এবার আপনারটা আপনি দেন, মনে মনে দেন, যার যারটা তেতে দেন। আপনি সকাল থেকে যেই কাজ করছেন এই রাত্রে পর্যন্ত কতক্ষণ পরে দুইতে লেগে, তা আপনি কি করছেন আমি তো আর জানি না, আমি কি করছি আপনি তো জানেন না, যার যার হিসাব তেতে মিলার। আজকে রাত্রে যদি মারা যান যে হুজুর ইনশাআল্লাহ আমি হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারাম, কেডা আছেন একজন হাত তুলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ হিসাব মিলাইয়া চাইছি
জান্নাত না দিয়া যাবো, আমরা কি খারাপ কাম করবি না মানুষ? জান্নাত দেওয়া না লাগবে, আমি যেই কাম করছি জান্নাত আমি আমি এরকম কেউ যদি ওভার কনফিডেন্স থাকে, কোনো আত্মবিশ্বাস থাকে, একজন লোক হাত তুল্লা দেখাইতে পারেন, আমার নাই, আমার নাই এই আত্মবিশ্বাস, আমার নাই। আমি জান্নাতে যাইতে পারবো না, কারণ জেদ্দুরা আল্লাহরে ডাকা দরকার ছিল, আল্লাহর নিয়ামতের যে শুকরিয়া আদায় করা দরকার ছিল, আমি কোনো সব জায়গা পারছি না। ঠিক কিনা কন? আপনার যদি ফাইডা থাকেন যাইবেন না, আমার তো ডর করে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি প্রত্যেক দিন বালিশের নিচে কি যেন একটা কাগজ রাইখা ঘুমাইতেন। ওনার বিবি, ওনার ওয়াইফ বারবার চিন্তা করতেন কাগজ কি, বালিশের তলে কি কাগজ রাহে, একদিনও দেখলাম না। উনি সকালবেলা উঠে যখন তাহাজ্জুদ পড়তে গেলেন ভোর রাতে, এবার বেগম সব বুদ্ধি কইরা কই, উনি যখন ওয়াশরুমে ফেহেসাইয়ালাই কাগজটাত কিতা লেখা, সাইয়া দেখে কাগজটাতে লেখা, আমার কাছে যারা টাকা পায়, খেয়াল করে বললাম ওজন কত দেখেন কত, আমার কাছে যারা টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেবের রাইখা দিছে বাস কইরা। পরের দিন সকালে নাস্তা খাইতো বইসে পড়ে জিগায়, আপনি এটি কিতা লেখা রাখছেন? যারা আমার কাছে টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সব কয় বুঝলাম ওলা। ইমাম গাজালি চোখের পানি সাইরা দিয়া কয়, বিবি গো, আল আল আন্নাউ মুনিসফুল মাউত, কয় ঘুম রইল মরার অর্ধেক, উঠলে সকাল, মরে গেলে পরকাল। ঠিক কিনা কও? উঠলে না সকাল, মরে গেলে তো পরকাল। বিবি গো, ও বিবি, আল্লাহ নবী ঋণগ্রস্ত মানুষের জানাজা পড়ছেন। ঋণগ্রস্ত মানুষ যারা, তাদের জানাজা আল্লাহ নবী পড়ছে না। বড় তাগিদ দিছে, লাশের সামনে গিয়া জিগাইছে, এই বেড়ার কাছে কেউ টেহা পাননি, যদি দেউন্না টিকছে, নবীজি জানাজা পড়ছে। অনেক সময় নবী নিজে জিম্মা নিছে যে আমি ইনশাল্লাহ তার ঋণ পরিশোধ করে দেব। ভাই, তুমি কোটি কোটি টাকার মালিক, 500 টাকা তোমার কাছে পায়, তোমার মতো গরিব আর কেউ নাই। অতি দ্রুত আমাদের দায়িত্ব যে আমার কাছে যে টাকা পায় তার একটা তালিকা করা, ধীরে সুস্থে দান সদকা করার আগে এই টাকাগুলা পরিশোধ করা। ঠিক কিনা? আল্লাহর হস্তে আপনি এই ওয়াদা করবেন না যেটা আপনি দিতে পারবেন। আমরা দেশে ঠেলার লগে বড়বড়াই অনেকে কই আলা, তো আরেকবারে জিজ্ঞেসে, তুমি যে কইলা 1 লাখ টাকা মসজিদে দিবা, তুমি পারবা? দেখি দেওয়ানের লিগে কইছি, এটা একটা জগটা সকলে লিখে নিয়েছি। আমার মতো মানুষে মাহফিলে 1 লাখ টাকার কমে কই কেমন লিখে কইছি, তো নিজে জানে দিত না। তো বাটফারির দর সাক্ষী লাগ যারা, তো নিজে তো সাক্ষী বাটফার যেতে। আব্বা কেন আপনি এই কথাটা বলবেন? কেন বলবেন? আপনি কি করলেন? কত যে রোগ, আমরা কয়টার চিকিৎসা করতাম, কয়টার চিকিৎসা করতাম। কর রোগ কি 1-2টা? রোগের শেষ হচ্ছে? আমরা রোগের শেষ নাই। তরিকতপন্থী মানুষ তুমি, তুমি এই রাহে হক দরবারে আসছ, তোমার দায়িত্ব হইল ফরজগুলো একটাও তুমি ছাড়বা না। আল্লাহ কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইও, আমি যদি সারা রাত এখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আমি মুশতাক ফয়েজিরে কেউ বাধা দিত না, কেউ ডাকও দিত না, বরং সকলে খুশি হইব। মাশাআল্লাহ, হুজুরের জিকিরটা তো সুন্দর হয়, হুজুরের সুরটা বালা, জিকিরটাও মজা করে করতে আছে। মনে হয় গাছে জিকির করে, মনে হয় মাছে জিকির করে। ভেড়িয়েতে দেশি মুরগার ডিম সিদ্ধ করে আমার লাগিয়া ফাড়াইব, মুরগার চাও কচি চাইয়া লাউডা দিয়া মাশাআল্লাহ, হ্যাঁ, সুন্দর করে আমার লাগিয়া ফাড়াইব। সকালবেলা ভাপা পিঠা দিয়া, টাহি মাছ দিয়া, লাউ দিয়া রান্দা আমারে দিব। মাংস আন্না আমারে হাত দিয়া দিব, বিদেশি ফুতের কম্বলটা আন্না আমারে দিয়া লাইব।
আতর দিব, মানুষে কত মহব্বত করব, কইবে এই হুজুরে আল্লাহর ওলি। কিন্তু ভাই এই কথাটাই নবীজি ১৫০০ বছর আগে কইছিল। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কনের লগে লগে রে আবু জেহেল যা ঘুষি দিত, আর আবুল আহাব নবীর আফন চাচা ফাত্তর লইয়া নবীরে ঢিল মারছে মাথাটা ফাটানের লাগিয়া, ঠিক কিনা? তা আমি জিকির করলে দি কেউ বাধা দেয় না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আফন চাচায় ফাত্তর মারলো কিরে? কে রে মারলো ফাত্তর? তাইলে আমি জিকির করলে কেউ বাধা দেয় না, কারণ হইলো আমার জিকিরে কিচ্ছু আইয়ে যায় না। আমার জিকিরে সমাজ থেকে সুদ বন্ধ হয় না, আমার জিকিরে দুর্নীতি বন্ধ হয় না, আমার জিকিরে অপশাসন বন্ধ হয় না। পারলাম না তো 17 বছর তো জিকির কম করলাম না, ওয়াজও কম করলাম না, আন্ডার কথা হুনে কেনা শেষ পর্যন্ত ফলাফাই নিয়ে না ঘটনা ঘটান লাগলো, ঠিক নিও? জিকির কি আমরা কম করছিলাম? কথা কি আমরা কম বুঝাইছিলাম? আমি মুশতাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া বুঝাইয়া কথা কইছি। কোন কথাটা আমরা আফোস করছি? লগে যে মন্ত্রীরে বয়াইয়া কথা কইছি, এমপিরে বয়াইয়া কথা কইছি, নিচ্ছা ফুচ্ছা কইছি, বুঝাইয়া বুঝাইয়া কইছি। ডাইরেক্ট কম কইছি, ইনডাইরেক্ট বেশি কইছি ডরে। কইছি তো। দাউদকান্দির মানুষ তো সাক্ষী, তিতারের মানুষ সাক্ষী। আমি তো ছাড়তেই নাই, বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনার কথাটি যদি শুনতে কত ভালো আছি। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মেশে ফাত্তর দিয়ে ঢিল মারে। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তারপরে নবীজিরে আঘাত করে, শেষ পর্যন্ত মক্কা ছেড়ে নবীদারে মদিনা বিদায় করে দিয়েছে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কওয়ার কারণে। আর কিছু কইছে না তো। এবারে কোনো কেউ খ্যাত দখল দিছে না, কেউ টেহাও মাইরা দিছে না, কেউ বউয়ের জিনিসও লইয়া দৌড় দিছে না, কোনো টেহা পয়সা মারামারি নাই, নবীজি কোনো লুটতারাজও নাই। এরপরেও তো নবীজিরে মক্কায় থাকতে দিছে না। এইরকম নবীটা কি নবীটা? এটা কোন নবীটা? যেই নবী মরুভূমির মাঝ দিয়ে আটটা যাইতে লইলে দুপুরের রইদে বালুটি গরম হইয়া রইছে, মনে হয় ধানটা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব, এই রইদের উপরে যে আটটা যায়। সকলে কয় কি তারে আমরা দি মনে হয় মাথা ফাটটা যাবো, এবার হাঁটে কেমনে? সকলে ছায়া দেয় মাথার উপরে। নবী যখন হেঁটে যায় একটা ম্যাগের টুকরা ছায়া দিয়া দিয়া সাথে যায়। এই নবীজি আব্রু থেব্রু পাথরের উপর দিয়া দবদবাইয়া হাঁটতে যায়। ফাতের তলে ফাওয়ের তলে ফাত্তর ফরে। এই ফাত্তর ফরনের পরে সকলে চিন্তা করলো আমরা দি ও মাগো কইয়া সিদ্ধান্ত দিয়া লাই। এই নবী দি ফাত্তরের উপরে দিয়ে হাঁটতে যায়, নবীর কি কষ্ট হয় না রে? এখন ফিসে ফিসে কিছু লোক, অনুসন্ধানী লোক, যারার মনে আগ্রহ, তারা কয়েকটা দেখিছেন যে এই ফাত্তরটা ফাড়া দিয়া নবী আটটা গেছে। এবার আটটা গেল কেমনে? আমরা দলে দিয়ে দুঃখ পাই, কেমনে আটটা গেল? চাইয়া দেখে রে নবীর কদমের সম্মানে নবীর পায়ের তলে যেই ফাত্তরটা পড়ছে সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। কি নবীটা? 3 দিন ধরে বাচ্চায় দুধ পায় না, মায়ের বুহ খাইব করতে, চুলাত আগুন জ্বলে না, খাইতে পায় না, মায় খাইলে না বুহে দুধ হইতো। 3 দিন হয়ে গেছে গা মার বুহ দুধ নাই। বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে। বাচ্চা গিয়া মায় বাচ্চাটারে কুলো লইয়া নবীর দরজাত খেয়ে রয়েছে। নবীজি ঘরের দরজা খুললে বাড়িছে পরে বাচ্চারা চাইয়া রয়েছে, কান্দাকাটি বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কি থাকো কে ইসলাম? ইসলাম আমরা ঘরও তো আগুন চলে না, চুলার ভিতরে বিপদ, ঘরও খানা নাই, কিচ্ছু নাই। তা আপনার কুদুর দেখা গেলে এটা আর কান্দাকাটি করেন লেগে দেহাইতা মানছিল। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী এটা? কি নবী? সাহাবায়ে কেরাম নবীর একটা নজর না দেখলে পাগল হয়ে যেতেন। নবীর আদরের সাহাবা আনাস 10 বছর নবীর খেদমত করছে। কয় বছর? আমরা ভাই একদিন কাম করতে হলে তারে দম খাইয়া মুড়াইয়া লাইটাইয়া কাম করতে বাপটা হেলাইন দেখবি তারে কতক্ষণ যা ফাটছে তাই করছে, কামে বিলে ভুল হইছে। আর গ্যালাস মেলাস ভাঙ্গা লাইলে তো কোনো কথাই নাই। কামে ভুল হইছে, কামের ভুল ধরো, একদিনের লেবারের লগে কত দুর্ব্যবহার করো।
10টা বছর নবীর খেদমত করছে, ছোট্ট একটা ফলায় 10 বছর বয়স, কত ভুল করছে, কত জিনিস নষ্ট করছে। আনাসে 10 বছর পরে সাক্ষী দেয়, 10টা বছর নবীজির লগে আসলা, জীবনে ধমক দিব, থাপড়া দিব দূরের কথা, কোনোদিন বিরক্ত হইতেও দেখি নাই। আল্লাহর নবী ডাক দেয়া, আনাস, ও আনাস, এগুলা তাড়াতাড়ি আয়। আনাস কামটাম ফলাইয়া দিছে দো, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কেন ডাকছেন? নবীজি ডাক দেয়া, আনাস রে আয় 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 আমার কাছে। আনাস, কোনোদিন কিচ্ছু চাইছত তা, এই কাম কইরা গেছত, আমার ঘর খেদমত কইরা গেছত, আর যা তুই একটা কিচ্ছু চা, আল্লাহ আমারে হুকুম করছে, আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হইবে। নবীরা হলো মুস্তাজিব দাওয়া, তারা যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। আনাস, আনাস রে, ও আনাস, তুই আমার কাছে কি চাইবি চাইয়া আল্লাহ, 10 বছরে কিচ্ছু চাইছত তা, আচ্ছা যা কইবি আমি দোয়া কইরা দেম, তা ফাইয়া লাইবি। আনাসে চুপ কইরা বইয়া রইছে, কস না কি চাস। এবার কতক্ষণ পরে দেহে আনাসের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। কই কি দাঁড়ে চাইবি না, তুই তুই চাইতে পারস না, যা চাইবি তাই তো পাইবি। আনাস কান্দে। নবীজি কই কে রে কান্দস, মনে দুঃখ লাগি, কান্দস কে রে তুই, কি চাইবি চা। আনাস আমার মুচকে হাসি দিয়া কয়, নবী গো, 10টা বছর আপনার লগে আসলাম, আপনারে খেদমত করছি, আপনার চেহারাটা চাইয়া আমার আই মজ্জা না, আমার তৃপ্তি হইছে না, দয়া কইরা আপনি একটা কাম কইরে, যদি চাইতামে যখন কইছেন, আপনি দয়া কইরা জান্নাতে যখন যাইবেন আমারে হেন খাদেম বানাইলাই। হ্যাঁ, দুনিয়াতে তো খেদমত করছি 10 বছর, জান্নাতে আমার আপনি ভুললেন না, ভুললেন না, আপনি আমার হেন খাদেম বানাইলেন, আমি যেন আপনার খেদমত করে করে কাছে থেকে দেখতাম পারি। আনাস, তুই জান্নাত না চাই এটা কিতা চাইবি? তুই যদি পরকালে চাইবি জান্নাতে না চাইবি? কয় জান্নাত আমি একবার চাইতাম লইছিলাম, কিন্তু চিন্তা করলাম আমি যদি জান্নাত চাই, তা আপনার যদি দেয় এক জান্নাত, আমারে যদি দেয় আর এক জান্নাত, তত প্রত্যেক দিন কোনো আমি আপনারে দেখতাম না, তা আমি জান্নাতও গিয়া লাভ হইব কি, যে এই জান্নাত আপনারে পাইতাম না। সুবহানাল্লাহ, না আমি জান্নাত গিয়া যদি আপনারে দেখতে না পাই, আমি কি এক জান্নাতে আর এক জান্নাত আইয়া বইয়া থাকলে সারবনি, আইডে মাইডে মাই দিয়ে না দেখাম। কিন্তু নবী গো, আমি যদি আপনার খাদেম হই, 24 ঘন্টাটা তো আপনার লগে থাকতাম পারাম, দেখতাম পারাম। এর লাগে আমি কইছি আমারে খাদেম বানাই দেন, আমার জান্নাত লাগতো না, আপনার খাদেম বানাই দেন। নবীজি আবার মুচকি হাসি দেয়া কয়, আনাস রে, তোরে তো বুদ্ধি হইছে কবে, কত কবে এই বুদ্ধি হইছে তোর? তুই তো চাইছত ছোট করে ফাইয়া লাইছত বড় জিনিস, ওইটি চাইছত খাদে ফাইয়া লাইছত আমি যেই জান্নাত সেই জান্নাত। কারণ নবীর খাদেম হইলে নবী কি এক জান্নাত থাকবো, খাদেম আরেক জান্নাত থাকবো? কিন্তু কয় না যে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই জান্নাত থাকবে এই জান্নাতটা আমারই দিয়ে, এটাও তো কইলে পারতো, কিন্তু কইছে কেমনে দেখছেন নি ঘুরাইয়া, আমার খাদেম বানাই দিয়ে নবীজি। আনাসে নবীজি কারে, তুই জান্নাত না চাইয়া খাদেম হইতিস কি? কয় যদি খাদেম হই আপনি তো জান্নাত থাকবেন, আর আপনি তো ছোট জান্নাত থাকতেন না, আপনি থাকবেন সবচাইতে বড় জান্নাতে। সুতরাং এই জন্যই চাইছি, কারণ বড় জান্নাতরা আমি কেমনে চাইতাম আমার শরম করে, শুধু কইরা চাইছি আল্লাহ দিব বুঝ কইরা। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু, হ্যাঁ আমিন কম, জোরে কন, আরো জোরে। সুতরাং বন্ধুরা আমার, ভাইরা আমার,
এমন একটা শুরুতে কইসলাম, এমন একটা জিন্দেগি কইর, এই জীবনটা লইয়া বেটাগিরি কইর না। কারণ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে তুমি জীবন বেচালাইছ, এটা তোমার কাছে বোনাস, এটা তোমার কাছে আমানত। এই জীবনের মালিক কোনো তুমি না, যেহেতু বেচালাইছ এই জীবনের মালিক কে? আমরা বেচালাইছি তো, বেচালাইছি তো, আমার নাই তো এটা জীবন, আমার কাছে রাইকা গেছে আর কি আল্লাহ। এই জীবন কোনো আমার না, জীবন কার? কথা না, জীবন কার? আমি আল্লাহর কাছে বেচা লাইছি, আমার ওই বোতল নেই। এই জীবন আমার নাম, এই জীবন বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এবং তোমার মাল। আমরা যে পেট্রোল পাম্প, এটা আমরা না তো, এটা আল্লাহর। আমার যে ক্ষেত এটা আমার না, এটা আল্লাহর। আমি যেই ঘরটাত ঘুমাই এইটাও আমার না, আমার আল্লাহর। তাইলে জানটাও আল্লাহর, মালটাও আল্লাহর। আল্লাহ কিতা কয় হুনবানি, বিবেকে কি কয়? ও এই জায়গার নাম নাকি কেশবপুরের মুসলমান, মন দিয়ে শোনো। রাহে হক দরবারের ভক্ত মুরিদেরা মন দিয়া শোনো। জানো আল্লাহর, মালও আল্লাহর, আমানত রাখছে তোমার কাছে। এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন। মনে করেন কেশবপুর আমি 1 গন্ডা জায়গা কিনলাম, এখন কয় শতাংশ গন্ডা? কয় শতাংশ 1 গন্ডা? কানি, তাহলে 1.5 শতকে 1 গন্ডা। 30 শতকে যদি কানি হয় 1.5 শতকে 1 গন্ডা, তাইলে 1 গন্ডা শতাংশ 1.5 শতাংশ। মনে করেন 2 গন্ডা মানে 3 শতাংশ জায়গা আমি কিনছি। মনে করেন কেশবপুর কয় শতাংশ? কথা কয় না, কয় শতাংশ? তারা কয় না, কয় কিনছেন না হুদ্দুদি, কয় আমি কি করতাম? আরে মনে করেন তো কইলাম। কয় শতাংশ? 3 শতাংশ জায়গা আমি কিন না, জেবারার্থে কিনছি। এবারে কইছি ও শখের বাইরে কিনছি, এনামুল হক ভাইয়ের বাড়ি হেন 3 শতাংশ জায়গা কিনা রাখলাম। কইতাম ফটা মেনা নৌকায় আমরা বাড়ির লোক গেলাম, আমার 3 শতাংশ জায়গা, সেটার লেগে আমরা কিনছি আর কি। জায়গা দিয়ে আমি কিতা করা? জায়গা এটা তোমার কাছে আমানত, তুমি এইটারে সুন্দর করে চাষাবাদ করে সুইটা সেটা লইয়া খাইও, পুঁই শাক লাগাইও, ভেন্ডি গাছ লাগাইও, সুন্দর করে খাইও। আর কোনো সময় আমি আইলে দুগলা দিও, না দিলেও না, এতে কোনো আপত্তি নেই। তুমি এটারে সুন্দর করে খাইও। তবে সাবধান, এই 3 শতক জায়গার ভিতরে তুমি কোনোদিন জৈন্তা গাছ লাগাইতে পারো। জৈন্তা চিনেননি? ফাট চিনেননি? ফাটের মতো যেরকম একটা গাছ আছে যে দইনসা, হ্যাঁ দইনসা কিনসা কি দেখেন কথা, সিহন কথাটা তো আমরা কোনো মাই পড়ছি। 3 শতক জায়গা আমি কিনছি, হেবাড়া কাউলো দিছে, আমি টেহা দিয়া লাইছি। জাগার মালিক কেউ হেবাড়া না, আমি জাগার মালিক আমি না। তা আমার জায়গা কি করছি? বেশিন্য বেটার কাছে আমানত রেখে গেছি। তুমি পুঁই শাক করবা, লাল শাক করবা, লাউ গাছ লাগাইয়া খাইবা, এবারে গা যা মন্ডা ধরে তা খাই। তবে ধৈনসা বান্যাইটা কে রে? ধৈনসার লোক আমার তোর সাথে কে রে? কারণ ছোটোবেলা আমি ধৈনসা খেতে উঠে দৌড় দিছি, মাত্র কাটটা গেছে এমনি কুবাইয়া কোনো চই হইছে না, আমার ভাও দুঃখ পাইছি। হ্যার পরের থেকে আমি নিয়ত করছি আমি সব করাম, ধৈনসা করতাম না, কেউ ওরে করতে দিতাম না। মনে করে নিয়ত করছি। তো হেবাটার আমি কিতা কইছি, তুমি সব করবা, ধৈনসা করতে পারতাম না। আমি তো খেত কাউলা টাউলা করে হেবাটার কাছে আমানত রাখিয়া আমি মাত্র গৌরীপুর বাজারও গিয়া আসছি। উত্তর কোনাটা আন্দায় রইয়া লেলির একটা বাতাস আইয়া, কয় ফোঁটা বৃষ্টি আইয়া এই 1 ঘন্টা 3 শতাংশ জায়গা আছে কিনছে, এটা ভিজছে পরে হেবাটা করছে কিতা কুবাইয়া ফইলে হালাইছে ধৈনসার দানা। কি আর দানা? তো কথা আসিল কি তা সব করবা, ধৈনসা করতে পারতাম না। হেবারা শুরু হয়ে করছে ধৈনসা দিয়া। তা আমার কাছে এনামুল হক ভাই ফোন দিছে, ফিসা বুজুরে ফোন দিয়া কয় ভাই আপনি কোন ওষুধ পড়তে ক্ষেত কিনছেন? আপনি যে আমরা সামনে কইয়া গেলেন সব করতে পারবা, ধৈনসা বান্যাইতে পারতাম না। হেতে দি কুবাইয়া ধৈনসা হিন্দাইতেছে, আমি নিজে দেখছি। আমি আবার গাড়িটা ঘুরাইয়া কেশবপুর আইছি। আইয়া সেটা করলাম বেড়া তোরে কিছু না করছিলাম আমি। তার বউ বেড়াই আমি আবার ফিরাইছি, করে দৌড়লে ঘরের তো বাড়িছে, সুইটা বেড়াই বাড়িছে। আমি তোরে আমি কিতা কইছিলাম
যে ক্ষেত তোরে থাকবো, কাওলা দিলে দিস, আমি টেহা দিলে দিছি, তুই কিন্তু সব বান্যাইবি, লাল শাক করবি, মূলা শাক করবি, কলমি শাক করবি, লাউ হালাইবি, সই লাগাইবি, কিন্তু দয়া করে তুমি দইনসা হালাইও না। তুমি তো শুরু হয়ে করছো দইনসা দিয়ে, সরাতে আমার ক্ষেত তোমার কাছে আমানত দেওয়ান লাগতো না। আচ্ছা, এই কথাটা যদি আমি কই, আনামুল হক বাইফির সাহেব হুজুরকে কইতে পারবো আমি অন্যায় করছি, এবারে কব ঠিক আছে, তোর বেলা আহল তুই নাদান মানুষ বেড়া, হ্যাঁ বেড়া কত সুন্দর করে তোর কাছে ক্ষেত্র রাখা দিয়া গেছে যে তুই যা মনে করে তা কর, দইন চালাই তুই না করছে, তুই দইন চালাইছ কীর্তি। হ্যাঁ তার বউ এবারে ইয়া দৌড় দিয়া বাড়ি ইয়া কয়, হুজুর এটা কখনো নাই তো, জায়গা নাই, মুড়া দেন দুইটা হালাই, এই খাইতে তো করি, আমার বাহের বাড়ি থেকে জিনিস দিছে, হেরে বেড়া বেচে বেচে খাইছে, গরিব কি কম খাইতে হইছে। এবার আর জিফুতে বেড়াইয়া দৌড় দিয়া বাড়ি ইয়া কয়, হুজুর ঠিক আছে, আমার আব্বা বেশি নাদান মানুষ, অন হগলে মিল্লা বাপের বিরুদ্ধে রায় দেয়। এবার জায়গাতে ইয়া করছি, এবার আইতেছে ওয়াজ আমরা রুফরি কেশবপুরের মানুষ জায়গা কিনছি, আমি এবার আরে কইতাম সব করে দইনসা বাইনাইও না, আমার আল্লাহ তোমার জানার মাল কিনছে। আল্লাহ কয় জানার মাল দিয়ে আমি কিতা করাম, কিননের মালা কিনছি আর কি, তোরার জান তোরার কাছে রাখিয়া গেলাম, তোরার মাল তোমার কাছে রাখিয়া গেলাম, এই মাল ব্যবহার করে জায়গা কিনবি, বাড়ি করবি, থাকবি, ছয়তলা করবি, ল্যান্ড ব্যবসা করবি, বিল্ডিং ব্যবসা করবি, সব করতে পারবি। সাবধান সাবধান, আমার ক্যাশ টেহা তোমরা সুদে লাগাইতে পারতা না। আমি কইতাম ধৈর্য নিতে পারতাম না, আর আল্লাহ কইছে সব করতে পারবা টেহা দিয়া, বউয়ের লেগে শাড়ি কিনবা, নিজের লেগে লুঙ্গি কিনবা, যদি ভিতরে হাফ প্যান্ট কিনতা মনে করো হাফ প্যান্ট বেড়াই কিনবা, পায়জামা কিনবা, প্যান্ট কিনবা, জিন্সের সব ফর্তা ফরবা, দামি দামি পাঞ্জাবি আড়ংতে কিনে আনবা, টুফি মাথার দিবা, যা মনটায় ধরে তা করবা। সাবধান, আমার টাকা ব্যবহার কইরা গরুর গোস্ত খাইবা, তারপরে গিয়ে বুনা করে খাইবা, কালা বুনা করবা, লাল বুনা করবা, তারপরে গিয়ে হুটকি দিয়া খাইবা, স্যাচ্চা খাইবা, যেমনে মনটা ধরে এমনি খাইবা, দুধ দোয়াইয়া খাইবা। সাবধান, আমার টাকা দিয়া সুদে লাগাইতে পারবা না, আর খানার ভিতরে সব খাইতে পারবা, মদ খাইতে পারবা না। আর আপনি শুরু করছেন সুদ দিয়া। আল্লাহ যদি এখন ঘাটটা ধরে সেটা আপনার 12 হাতে 12 খেয়াল ও ওই শিওর কত সম্বন্ধ কত কোন যেত না, এখন শিওর কত চলতেছে, আপনি অন্য কত কোন খেতে। এখন যদি আল্লাহ কয় আমদারে বাবা মাল বেচা গেছ, জান বেচা গেছ, এই জান আর মাল ব্যবহার করে তুই সুদে টেহা লাগাস, তোর যে সবই করতে কইতাম খালি সুদ রায় না করছি না, তুই শুরু যদি করছ সুদ দিয়া, তারে যদি আল্লাহর ফেরেশতারা আইয়া এই কাপড়টা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফুটফাট 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 কইরা তারে কিসে আমরা বেড়াই কয় ঠিক আছে কিরকম অসভ্য, তোর যদি সব করতে কইছে, তুই যেটা না করছে এটা দিয়ে শুরু করছো কি। আমরা খাইতে তো আমরা নাদান মুসলমান, আমরা নাদান মুসলমান, আমরা অসভ্য মুসলমান। আমরা টুফি মাথার দিছি কি সুন্দর কইরা, দাড়ি রাখছে, কতটা পাঞ্জাবি গাও দিছে, এবারে দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তুমি আল্লাহর একটা কথাই তো ঠিক রাখতে পারছো না, তোমারে কইছে সব খাইস, সুদ খাইছা, তুই সুদে টেহা লাগাইছিস, তুই তো অসভ্য, ঠিক কিরকম কারবার করছো কি তুমি। তোমার এখন ধরে ফিটলে এদিকে আই মজবো ফিটটা, তোমার সবে খাইতা কইসলা সব খা, সাবধান তুই কইলাম মদ খাইস না, তুমি যে মদ খাও আঞ্জা দিয়া, সুদ খাও খাতা কিন না, তুমি আব্বা করছো কি। এর লাগে কইসলাম তুমি প্রত্যেক দিন ভাড়া ছাড়া এহেনতে যাইবা, যায় গৌরী ফুটে রাহা যাইবা গা, তোমার না কন্ট্রাক্টারে চিহ্ন দিয়া রাখছে, এবারে কইলাম সব সময় ভাড়া দেন, একটা বাপ ধইরা থাকে, আজ যা তোমারে চিনছি, বডি চেক কইরা দেখে আসলেও তার কাছে পয়সা নাই, তারে হেগুল রাত নিয়ে সেটা টিকনা দিয়া নামাই দিয়া একটা বাজ্যা তুই ডাহা যাইবি, তোর কপালও ডাহা নাই, ঠিক নি রে। প্রত্যেক দিন বাটফারি করবা, তো বলে হুজুর আমরা দিয়া তো বাটফারি করি, আমরা দিয়ে কিচ্ছু হয় না, এই হয় না কে রে, এইটাও তো খবর লইছ না। নবীজি ডাক দিয়া কইছিল আল্লাহ রে আল্লাহ, ও আগের জমানায় মুসলমানে গোনা করলে তার কফালো সুরের কফালো চুললে হইত,
সুরের কপালও কি লাগতো? সুর। বদমাইশের কপালে লাগতো বদমাইশ, ডাকাইতের কপালও লাগতো ডাকাত, ছিনতাইকারীর কপালও লাগতো ছিনতাইকারী। তা এখন যদি এই লেহাডি উঠতো, আমরা সমাজটার মধ্যে চলতাম পারলাম না, ঠিক নেইও কথা কেন চিনি কি? আমরা যে চুরি করছি, আমি যে সুরের কপালে যদি সুর লেহা উঠে, ডাহাইতের কপালে যদি ডাহাইত লেহা উঠে, বাটফারের কপালে যদি বাটফার লেহা উঠে, তাহলে আপনি আর এই সমাজটা চলতেন পারতেন না। আপনি এনে দেখেন না কপালও যে সুর লেহা, তখন আপনি যখন আটতে আছে আরেকবারে দেখে আপনার কপালও লেহা হইয়া রয়েছে সুর। তো আপনি গেলে দেখো কেউ দর দেখা তো কি তার এরকম করস করে আইসাইসি করস করে, আইসাইসি করে আয়না দিলে তো, আয়না দিয়া চাইলে তো দেখবা, তা আয়না দিয়া চাইয়া দেখে ওইটা রয়েছে রস্যু, ওই যে উল্টা দেখছে যে রস্যু, সুর রস্যু রস্যু, সুরের উল্টাইলে রস্যু হয় না। তো ধুমধুরা বইয়ের রিসিভ করতে নেয় না, রস্যু হয় না রে, দেখে লেহা রস্যু। বউরে গেছি গেছে আমার কপাল রসুলে হাঁকি রে, আপনি তো রসুয়ে দেখবেন, আমরা তো সুরে দেখা বাট মারে গাইছে তো ওরা। আব্বা মুশতাক ফয়েজি প্রত্যেক দিন আইতো না, প্রত্যেক দিন কথা কওয়ার মতো সুযোগ নাই। অনুরোধ, আমি আপনারা পক্ষের মানুষ, আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। একটা লোক জান্নাতও গেলে আমার কোনো জাহান্নামও গেলে আমার কোনো লাভ নাইও। সবাই মিল্লা জান্নাতও যাইতাম পারলাই না আমরা লাভ। যেমনি একখানো বইয়া রয়েছি, হন আমরা একখানো জান্নাতের ভিতরে আমরা একখানো মাদানডালা বইয়া লাম, বুটমুড়ি বলো লইয়া সকলে মিল্লা মাইকা জুইকা খায়াম, আনন্দ করাম, ফুলবালিশ বানাই দিলে সকলে আঞ্জা দিয়ে উঠালাম কেন, হ্যাঁ কোনা দিয়া মার হাবা কন্যা কেন, তো এনা লাভ। এই লাভের জায়গাটা যাইতে হলে ওই যে কইতাম কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না, কোরআন তাকেও যে মানবে তারে ছাড়বে না। মানে কি? মানে কি মনে করেন? এনামুল হক ভাই, আপনারা ফিরসা বুঝুন, আমার বন্ধু মানুষ, এবার আমার গৌরীপুর বাজারও ভাই আঞ্জা দিয়া দৌড়া লাইছে, কবে ধরে ফয়েছি ভাই আপনারে দেখি না, আজ যা দেখছি সারাসারি নাই। এবার আমার আঞ্জা দিয়া বাইত লই আইছে, বউরে কইছে তাড়াতাড়ি মুরগা জব করো, আমার দুস্তে আইয়া পড়ছে। এবার মজা করে মুরগা সালুন দিয়া বাটটাত খাওয়াইয়া আমারে ঘুম ফাতাই রাখছে। ওখান তাড়াহুড়া করেন না, বিকালে খাইয়া যাইবেন, আপনার বাবি ফিডা বানাইতে আছে। এবার আমারে ফাইয়া ছাড়ছে না, আরেকবার আমার কাছে টেহা ফায় খালি বিচারতে আছে। এবার গরিপুর বাজারও আমারে ফাই আঞ্জা দিয়া দৌড়া লাইছে, আজ যা সারাসারি নাই, টেহা না আদায় কইরা। দুইটা কি এক জিনিস? আমার কথা করে, দুইটা কি এক জিনিস? পুলিশে চুরেরে ছাড়ছে না, আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না, এই দুই না ছাড়া কোনো এক জিনিস না। পুলিশে চুরেরে ছাড়ছে না, বিচারতে আছে। আজ যা তাইনে ধরা খাইছে, তাইলে তারে নিব থানাত লকাপ আটকাইয়া, তারে এই রাত্রে একটু গাড় হইয়া সালে এই যে ফিডা ভাইও সুরে পুলিশরে ছাড়ছে না, আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না, দুইডে ছাড়ছে না, কিন্তু দুইটা একরকম না। একটার ভিতরে আনন্দ আর একটার ভিতরে শাস্তি। কোরআন যে মানবে, কোরআন তারে ছাড়বে না, অর্থাৎ জান্নাতে না নিয়ে ছাড়বে না। কোরআন যে মানবে না, তারেও ছাড়বে না, অর্থাৎ কোরআন তারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না, ঠিক কিনা? ওয়াজ শেষ, বুঝমতো কাম করেন বাইদ গিয়া বুঝমতো কাম করেন। আমারে দোষী বানানোর লাইনেতে আমি বাড়ি গেছি গিয়া, আমি বুঝাইয়া সাইডা লাইছি। ওখান আপনি যদি বুঝা থাকেন কোরআন মান্না চলন দরকার, মানবেন। আর আপনি যদি মনে করেন না মানলেও সর্ব তো না মানবেন। ফিডা যখন শুরু হইব তখন না টেনশন কি যাইতে আছে, সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই তো। এখন যার যার হিসাব তেতে মিলাম, যার যার হিসাব তেতে মিলাম। আমি আমাদের বর্তমান পীর সাহেব হুজুরকে আমি আইসেই বলছি যে ভাই, আপনার মতো এত শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, লেখাপড়া যারা মানুষ, আপনি মাইদে বাইতাইয়েন, আর অধিকাংশ সময় দূরে থাকেন। এই জাতি আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে। এই সমাজের আপনার কাছে পাওনা আছে। এই সমাজের মানুষটি আল্লাহ বিল্লাহ শিহাব, তারারে সুদেরতে, ঘুষেরতে, মদেরতে, গোনার কাছতে ফিরাইয়া রাহন, তারারে ওয়াজ কইরা বুঝান। এই সমাজটার ভিতরে আলো জ্বালানো, আপনি একটা দিনই প্রতিষ্ঠান কইরা তারারে ডাকসাপ দিয়া লইয়া থাহন, এটা আপনার দায়িত্ব। এই সমাজ আপনার আল্লাহ ফাড়াইছে, এখন আমারে কোনো এই সমাজও ফাড়াইছে না।
আমার সমাজের লাগে আমি যদি আবার না করি আমার আল্লাহ ধরবে। আপনার সমাজও যদি আপনি না করেন, মতলব গিয়া চাকরি করতেন বইয়া থায় আইস না কি যে ধরা খাইয়ালা, ঠিক নিও। তো উনি কইছে ভাই আমি ওইটা চিন্তা করতে আছি, ইনশাল্লাহ কাজ শুরু করে দিছি। তা আমি আবার আইতে চাই আইছি। কি কাজ শুরু করছে? 5 তলা ফাউন্ডেশন দিয়া নিচতলাটা সুন্দর করে কইরা লাইছে, ওয়াল টোয়াল দরজা জানা দিলে লাগাই দিতে পারলে। আমি কইছি এখন মাসিক জিকিরের মাহফিল করবেন, মানুষের গোনা সোয়াব বুঝাইবেন। ভালো শিক্ষিত মানুষ, এটা তো ফিরের গড় ফুট হইছে দেখা ফির হইছে, এই ফির তো না, লেখাপড়া কইরে তো ফির হইছে। সুতরাং আপনি যে লেখাপড়া শিখছেন এটা কাজে লাগান, সমাজে সুদেরতে মানুষের বেচান, বেফরদাতে মহিলারে বাঁচেন, শিখান। এই জন্য বুদ্ধি কইরা উনি 5 তলা ফাউন্ডেশন দিয়ে, এটা আমার পছন্দ হয়েছে। অনেকে করে কি কয়টা টেহা পাইলে একতলা একটা টিন শেড ঘর তুললা রাখে, তো এইটারে উফরে ফেল তুলবেন কিন্তু আপনার জায়গা কমবে জিগিতেছে না, তখন উফরে ফেল নিতে হইব। 10 তলা ফাউন্ডেশন দিয়েছে, আমি আরও খুশি হইলাম। যাই হোক 5 তলা খারাপ না, গ্রাম দেশ এটার ছাদ দিয়া লাইছে, চারিগুল দিয়া কামড়ি করণ লাগবে। একটা লোক খেরুইবেন এখন যে হুজুর ইনশাআল্লাহ এখন কিছু ইট লাগে। আমার পরিচিত এখন অনেক লোক আছেন আপনারা, এটা দিনের খেদমতে, ওনার কোনো বাড়ি করতে বিল্লা এখন হাত দিছে না, দিনের খেদমতে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 ইট ইনশাল্লাহ এখনো দিয়া দেন, আল্লাহ করলে এটা চারিগুল দিয়ে গাঁথনি দিয়া এটা দরজা জানালা লাগাই লইব। আর যে আমরা এটাকে বুঝ করে লাগাইব ইনশাল্লাহ। কয়টা দরজা লাগে, কয়টা জানালা লাগে, কয় হাজার ইট লাগে, কয় বস্তা সিমেন্ট লাগে, এটিও তো কেন সাধ্য দিয়ে এলিছে। এটি বেশি কত সচেতন নাগরিক বুঝা লাইছে টেহা তুলবার, আমরা বইয়া থেকে লাভ কি? অনেক সচেতন নাগরিক। ওইরে ওই মিষ্টি কালারের শার্ট যে কিতা কিতা উৎস কি বই বয়ানাতে বয়না। এ ভদ্র ছেলে, থ্যাংক ইউ। তুমি উঠটা যে দূর খারাপ করছো, বইয়া আটতে 10 গুণ বালা করে লাইছো। আর কেউ উঠটার না, দয়া করে, এটা উঠুন না মাহফিল না। মিষ্টি কালার ঘুরা বস, মার হাবা কর, ফাললে দিবেন, না ফাললে কোন অভ্যাস? এটা অভ্যাসটা কোনটা? এবারে কি খ্যাত কিন্তু বিল্লা টেহা চাইছে আপনার কাছে? আর একটু জোর জবরদস্তি আছে, যারা খুশি মনে দিব। 5,000 ইট আমি একটা বুঝ করে চাইছি না, 5,000 ইট দেউন না আসে না হলো। আমি তো বুঝ করে আমি চিনি না লোক কারা 5,000 ইট দিতে পারবো। আমি কি বুঝ না করে চাইছি? কবল করমান মুসাফা করা কিনা মেহেদি হাসান সেলিম ভাই, সেলিম ভাই না আমার সেলিম ভাই সামর্থ্য দিছে আল্লাহ। আল্লাহ এ সামর্থ্য দিছে সেলিম ভাইয়ে। সেলিম ভাইয়ে কাম লাগলে নিজে যদি না পারেন, 2-1 বন্ধু বান্ধবকে ফোন দিয়ে হইল আপনি 5,000 ইট দিয়া দেবেন, রাজি নেই? আল্লাহ আপনি একা দেওয়ার দরকার নেই, 2-জন লইয়া আপনি তো বড় বড় বাইশের লোকের চলেন, 2-জন ওই আজি একটা ঠেলা বলে তো সেলিম ভাইয়ে তোমার মার হাবা করে না কেন? আমার সেলিম ভাই আমারে বড় মহব্বত করে। আমি যেহেনে মাহফিলও যাই বেড়াইয়া বইয়া থাহে, লোকটার লগে আমার একটা খাতির হয়ে গেছে গা। চেহারাটার ভিতরে একটা সৌন্দর্য আছে আমার ভাইয়ের। সেলিম ভাইয়ে টাইনা টুন্না যেমনে পারে 5,000 ইট ব্যবস্থা তাড়াতাড়ি করি না, এই তাড়াতাড়ির ভিতরে 5,000 ইটের মার হাবা কয় না রে। 5,000 ইট হইলে মোটামুটি ওয়াল আর ইট লাগতো না আমার ধারণা। এখন এটার এই সিমেন্ট লাগবো কয় বস্তা? এখন আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেয়। 50 বস্তা সিমেন্টে 25,000 সামথিং লাগতে পারে, অথবা হুজুর আমি 25 বস্তা সিমেন্ট দেয়। ইটার লাগতো না আশা করি। এরপরে লাগলে বাহির আনামূলক ভাই আমাদের পিসা হুজুর এটা উনি ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। 20 বস্তা, হ্যাঁ কয় বস্তা? 25-এর কথা না কইছে। আচ্ছা মানুষ চিনছনি, চিন্না রাহ। আমরা আনামূলক ভাইয়ের ছোট মামা তো আমারও তো মামাই না, ঘটনা মনে করছে দেখা সেলিব্রেটে কইলে যা। আরে কত কারবার যে আমার লোকে ঘরে রে। এক মাহফিলও গিয়া এবার আরে ভাই 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 কইয়া মাহফিল শেষ করে আইতার সঙ্গে শুনি এবার আমার খালু হয় কপাল বালা। এবার আমি ভাই ডাকছিলাম না মামুরে,
ছোট মামুরে যদি বাইরে খেলাইতাম তো যাইতো তো আবার মামু কইয়া যখন লাগলো কপাল কপাল মার হাবা কয় না রে। মামু নাম কন খন্দকার কবির আহমদ আন্দর ছোট মামু এবারে দিয়া লাইব 25 বস্তা মার হাবা কয় না রে। সেলিম ভাইয়ে দিয়া লাইছে 5000 আমরা মামুয়ে দিয়া লাইছে 25 বস্তা। এই তো বছর লাগবে যে গেছি গা মার হাবা কর না কেন? আর একটা লুকা মারে মিলাইয়া দাও 25টা বস্তা সিমেন্ট দিবা। আর একজন কেউ আসো নাকি? কপাল খুলে যাবে রে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইল না, সব দোয়া এক দোয়া না। আর একটা লুক আমার লাগে 25 বস্তা। মাশাআল্লাহ মুসাফা করেন আপনি, হাইয়া মুসাফা করেন কীর্তন করে সেলিম ভাইয়া মুসাফাত মজা ভাইয়া লাইছে রে কিনা। জনাব মোহর মুন্সি মন্ডা নরম নবীজির কথা যখন কইতাম ইসলাম বড় বড়াইয়া কান্দা দিছে। আমরা মোহর বাইয়ে রে মোহর বাইয়ে দিয়া লাইব 25 বস্তা সিমেন্ট। বলো মার হাবা। হয়ে গেছে 50 বস্তা। মার হাবা কোনটা কেন? হয়ে গেল 50 বস্তা সিমেন্ট। আমার একটা ধারণা যে মনে হয় 100 বস্তা সিমেন্ট লাগতে পারে প্লাস্টার সহ। আর একজন দাঁড়ান 25 বস্তা সিমেন্ট। আল্লাহ কইয়া লাইছি আল্লাহ কে 50 বস্তা। তা আপনার আঙ্গুল আছে তো 10টা, তো এটা আপনার কিতাব বুঝতাম 2 বার না দেখাইলেন আঙ্গুল। ওই এইরকম যদি দেখায় কত রয়েছে? 10 কত হয়েছে? আমরা মামুও 2 বার হাত দেখাইছে 2 হাত। আমি 10 কইলাম বলে আপনি 2 বার হাত দেখাইলেন কেন? 20 বস্তা যখন লাগবে পারবেন নি মামু? দেন 20 বস্তা দেন। হ্যাঁ 10 বস্তায় মাশাআল্লাহ। বড় মামা মেজ মামা আপনার মামা কই যাও? আরো বাড়াইলেন না কেন মামা? যেহেতু মামুরা দেওয়ান শুরু করছে, মামু বার্ষি থাকলে আর ভালো না রে। আপনি হুদা সাইড মামার লিয়ে ঘুরেন কেন? হ্যাঁ আমিন বলো জুড়ে, আরো জুড়ে। তাইলে আগে ওই হয়েছে আমরা 50 বস্তা সিমেন্ট, আর এখন মামুয়ে দিব 10 বস্তা। তাহলে কত হয়েছে? কবল কর মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 20টা বস্তা সিমেন্ট দেউন না, একটা লুক আমার লাগে মাত্র 10,000 সামথিং টেহা লাগবো। এটা কোনো এত বেশি টেহা না। মাশাআল্লাহ আসেন মুসাফা করো কিনা। মোহাম্মদ মহিউদ্দিন ভুইয়া এবার দিয়া লাইব 20 বস্তা রে। মার হাবা কয় না রে। মহিউদ্দিন ভুইয়া 20 বস্তা। আগে হইয়া রয়েছে 60 বস্তা, হইয়া গেছে 80 বস্তা। আর একজন মাত্র দিতা পারবা 20 বস্তা। এরপরে সিমেন্টের বস্তা লইয়া ঘুরবা, না মান্না ফাইতা না। আসেন না আরেকজন 20 বস্তা? আল্লাহ মহিদে আর কেউ নাই 20 বস্তা দেন? 20 বস্তা দেন না কেউ? আসেন না একজন 20 বস্তা? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মনের আশা পুরো সবাই কোনা আমিন। আর আসেননি কেউ? 20টা বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট। আচ্ছা বুঝছি, ওই 10 বস্তা করে দুইজনে দিয়ালাম। একজনে 10 বস্তা দেন, আমরা মাজ্জা মামুর মতো একজনে 10 বস্তা সিমেন্ট দেন। আল্লাহ আল্লাহ কইয়া লাইছি আল্লাহ 10 বস্তা সিমেন্ট দেউন না নাই একজন? আক্তার মেম্বারে 20 বস্তা তো 10 বস্তা করে দেওয়ার লোক না থাম। আক্তার মেম্বার সাহেব ওই যে আমার লোকের দেখা করলো না 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 ওইসে তো 80 আর আক্তার মেম্বারে 20 বস্তা হয়ে গেছে 100। আপনি এদিকে আসেন, আপনি অন্যতম দিতে আসেন, কান্দেন না। কানতে আছে দিত না পাইলে একটা দেওয়ান দিয়ে না কথা বিস্কুট সেশন লজেন দিলে তো সরি কেন। হ্যাঁ জনাব আক্তার মেম্বার সাহেব উনি দিয়া লাইছে 20 বস্তা। আমি এক কথার মানুষ, কথাতে লড়ন যাইত না। যেহেতু 100 বস্তা সিমেন্ট আমাদের দরকার ছিল, হইয়া গেছে। আপনি একটা জানালা দিয়া দিবেন, তাহলে পারতেন না? পারবো ইনশাল্লাহ।
জানালা দিবা একটা থাই জানালা, হ্যাঁ তখন তার অন্য জানালা চলে না, গ্রিল আর জানালা মিলে জানালা করা হইব 6টা। মাশাআল্লাহ উনি একটা জানালা দিয়া লাইব, এই সুন্দর করে থাই ইয়া গ্রিল দিয়া, হুজুরে যেই গ্রিল পছন্দ করে খরচটা আপনি দিয়া দিবেন। হ্যাঁ আপনি দেখলে তো বোঝা যায়, আপনি তো দিবেন। হ্যাঁ মার হাবা কর, কি নাম না? না 10 বছর সিমেন্ট একটা জানালা দিত, কম সিমেন্ট আমরা সব কেরাইডা পারবো, 1 বছর একটা জানালা দিয়ে দিবেন সব। আমার কথা